ডক্টর ইউনূস তোর মা মারি। ডক্টর ইউনূসের মাকে নিয়ে এত বাজে মন্তব্য, এত বাজে কথা কিভাবে বলতে পারে একজন বুড়া শয়তান শেফুদা? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে হেডফোন কানে গুছিয়ে নেন, কারণ শেফুদার পিছনে দিয়ে দিব আমি ঔষধ। কারণ শেফুদার অনেক কৃমি হয়ে গেছে, না ঔষধ দিব না, তার পিছনে দিয়ে দিব আমি অ্যাসিড। প্রথমে আপনারা একটা ভিডিও ক্লিপ দেখুন, এই বুড়া শয়তান মাদার চোদ শেফুদা কিভাবে ডক্টর ইউনূসের মাকে নিয়ে, বোনকে নিয়ে তো বাজেভাবে গালিগালাজ করতে পারে, নোংরা ভাষায় কথা বলতে পারে। কাজেই ডক্টর ইউনূস তোকে বাংলার মানুষ চায় না, তুই দাবেদার, দালাল, চাটুকার। তোর মায়েরে তুই, তোর বোনেরে তুই, তোর ফুটকি তুই মার ডক্টর ইউনূস খানকের বলা। শুকরের মতো মুখ তার, শুকর যেমন হাগু দেয় তার পিছন দিক থেকে, সে হাগু দিচ্ছে তার মুখ দিয়ে। আমার খুব বেশি খারাপ লাগলো আমি এই ভাষাটা যখন শুনলাম। ডক্টর ইউনূসের মাকে নিয়ে, বোনকে নিয়ে এত বাজেভাবে গালিগালাজ করলো এই বুড়া শয়তান শেফুদা, সেই ভাষাটা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। প্লিজ এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে ইউনূস তোর মাকে কবর থেকে তুলে হবে কুত্তা দিয়ে তোকে জোতা বাড়ি খানকের পড়া। ইউনূস ডক্টর ইউনূস কারো দৃষ্টিতে অনেক ভালো, কারো দৃষ্টিতে খুব খারাপ। ঠিক আছে, মানলাম তোর দৃষ্টিতে ডক্টর ইউনূস খুব খারাপ। এই বলে কি ওর মাকে গালি দিবে? যদি ভালো না লাগে ঠিক আছে, তাকে গালি দাও, তাকে নিয়ে মন্তব্য করতে পারো। তাই বলে কি ওর মাকে গালি দিবে? তার মার কি অন্যায় ছিল? তার বোনের কি অন্যায় ছিল? এই মাদার চোদ শেফুদা আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে এত বাজেভাবে, ওর মাকে নিয়ে এত বাজেভাবে গালিগালাজ করলো। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, এই শালা কুত্তার বাচ্চাটা যেখানেই থাকুক না কেন, ওকে ধরে এনে ওর পিছনে কয়েকটা কলা ভরে দিয়ে ইঁদুরের গর্তে ঢুকে দেন। আমার মনে হয় তুই জারদ সন্তান, না হলে অন্যর মাকে নিয়ে এত বাজেভাবে কথা বলতে পারতি না। এই যদি তোর মরা মাকে নিয়ে এভাবে বাজে কথা বলি, যে তোর মরা মাকে কবর থেকে তুলে এনে কুত্তা দিয়ে এরকম কথা যদি বলি তোর কেমন লাগে? আজকাল ছোট বাচ্চারাও মোবাইল দেখে, কোনো এক সময় যদি তোর ভিডিও তাদের সামনে চলে আসে তাহলে কি দেখবে, কি শিখবে? গালিগালাজ ছাড়া তো আর কিছুই শিখবে না। তোর কাছ থেকে সমাজ কি শিখবে? তুই তো দেখলাম মদও পান করস, সোশ্যাল মিডিয়ায় এসে আবার এগুলা পোস্ট করস। মদ খাও মানুষ হও। মদ না, তুই কুকুরের মদ খা, শুকর থেকে কুকুর হয়ে যা। মদ খাচ্ছে আবার পাবলিকদেরকে দেখাচ্ছে, বানর কোথাকার। পৃথিবীতে আমার কোনো কিছুর লোভ নেই। যাই হোক, তোর একটা দিক তো ভালো আছে, মানুষের অনেক কিছু লোভ থাকে, তোর তো এরকম কোনো লোভ নাই, অনেক ভালো। আমার শুধু একটাই লোভ, কচি কচি সুন্দরী তরুণী। একটু আগেই তো বললি তোর পৃথিবীতে কোনো লোভ নেই। আমি ভাবলাম বাহ অনেক ভালো, অনেক মানুষের অনেক লোভ থাকে, তোর কোনো লোভ নাই। বাহ খুব ভালো, অনেক ভালো ভাবছিলাম। এখন বলস একটা লোভ আছে, তাও ভালো কিছু না। কচি কচি সুন্দরী তরুণী, তোর মুখে তো মুতবেও না, যদি হা করেস তাহলে একটু হাগু দিতে পারে। শব্দ বোমা মারবো, শব্দ বোমা মারার জন্যে বেঁচে আছি। শেফুদা আমাদেরকে শব্দ বোমা মারবে। আমি বলি শব্দ বোমা তোর পিছনে মার, যাতে তোর কীর্মগুলো মরে শেষ হয়ে যায়। তোদেরকে দেখাইলে তো আবার তোরা নজর দিবি, দৃষ্টি দিবি, আমার পেট খারাপ হয়ে যাবে। নজর দিস না গরিবেরা। একটা মুরগির রান খেয়ে বলছে গরিবেরা নজর দিস না। তোর মতো নোংরা ভাষায় গরিবেরা গালি খায় না, তুই যেভাবে নোংরা ভাষায় মানুষের গালি খাস। সত্যি 100% সত্যি। দর্শক বন্ধুরা, এই শুয়োরকে আমি বাস দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকের জন্য এতটুকু থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিন।